হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারছিলাম না, কারণ চারপাশের পরিস্থিতি তোমরা তো খুব ভালো করেই জানো। তো সেই অবস্থা থেকে ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করা সত্যিই খুব অসম্ভব হয়ে উঠছিল। তাও আমরা 15ই আগস্টে বেরিয়েছিলাম মায়াপুরের জন্য। সকালবেলা রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম, কিন্তু ভিডিওটা 15ই আগস্টে করা হলো, সেটাকে এডিট করে আর সেটাকে পাবলিশ করার মতন মেন্টাল স্টেবিলিটি খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু যেহেতু অনেকদিন ধরে বাকেট লিস্টে জমা ছিল, তাই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আমরা টোটাল 6 জনে বেরিয়েছিলাম, আমি, রাজা, আকাশদা, শর্মী, ওদিকে টকাদা আর সুনিপা। আমরা এই 6 জনেই বেরিয়েছিলাম। যাওয়ার অনেকেরই কথা ছিল, বাট সামহাও হয়ে ওঠেনি। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট না করেই বেরিয়েছিলাম, যেহেতু আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে পুজো দেবো। তো যেতে বেশিক্ষণ খুব একটা সময় লাগেনি, 2-2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। মাঝখানে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করি। আর সত্যি কথা বলতে অনেক দিনের ইচ্ছে ছিল যে মায়াপুরে যাব, আর দিনকাল এতটাই খারাপ চলছে, সেই কারণে বেরোনোটা সত্যি খুব মানে একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। আর রিসেন্টলি এমন কিছু ইভেন্টস হয়েছে যেগুলো মানে সত্যি মানে শরীর মন সব কিছুই দুর্বল হয়ে রয়েছে। এবার সেই মোমেন্টে হুট করে প্ল্যান করে বেরোনোটা সত্যি খুব অস্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু কিছু করার ছিল না। 15 তারিখ সবারই মোটামুটি ছুটি ছিল, তো সবাই ভাবলাম যে মানে এই চারপাশের পরিস্থিতি থেকে একটু বেরিয়ে মনকে একটু শান্ত করে ভগবানের কাছে যাওয়াটাই হচ্ছে বেস্ট সলিউশন। তো সেই জন্যই আমরা বেরিয়ে যাই। আর একদিনেরই ট্যুর ছিল, সকালবেলা যাই আর রাত্রিবেলা ফিরি। আর এই যাওয়া আসার মধ্যে যেটুকু টাইম একসঙ্গে কাটাতে পেরেছি সবাই মিলে বন্ধুরা, এইটুকু টাইমেই মনে হয় যেন ভালো লাগছিল। কারণ বাড়িতে আসলেই সেই একই সিচুয়েশান থেকে আমরা বেরোচ্ছি, মানে একই সিচুয়েশনেই চলছে জীবনটা মোটামুটি। তো সত্যি কথা বলতে এখন আর কোনো কিছুই ভালো লাগছে না। যতদিন অবধি না সিচুয়েশনটা কুল ডাউন হয় কিংবা সিচুয়েশনটার একটা কোনো ভালো মানে সলিউশন খুঁজে পাওয়া যায়, ততদিন অবধি আমাদের ইচ্ছেই করে না কোথাও বেরোতে বা কোনো কিছু করতে। বাট তাও কী করা যাবে, জীবন তো এভাবেই চলতে থাকে, তার মধ্যে থেকেই ম্যানেজ করতে হয়। না এগুলো এখনো নেই, না আলুর দম খাবো না। কি বলবো এই খাবারটা, আরে এত সামনে এসো না, ওর দিকে একটু দেখাও। এই খাবারটা বলো, আর কি বলবো। হ্যাঁ বলুন 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 কিছু পরে বলো, গাড়ি ধরে বলবো। ওকে। তুমি যখন গেছিলি লাস্ট ওই বাফেটে ছিল তো? হ্যাঁ বাপেটে ছিল। দাদা কিছু বলবেন আপনি? তোর হচ্ছে ওইখানে বাপেটেই খাও, বাপেট আছে। হ্যাঁ এখন ওই বসিয়ে খাওয়ানো উঠিয়ে দিয়েছে। হ্যাঁ ও টকাই দা কিছু হ্যালো বলবেন? হ্যালো 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 লুচি আর পরোটা। আমারটা নিতে কিছু বলবেন? কিছু বলবে? জোরে বলো। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে গাড়িটা থামে এমন একটা জায়গায় যেখান দিয়ে একটা খুব সুন্দর ছোটোবেলার স্মৃতির সাথে সাথে যখন দেখি বাচ্চাগুলোকে, মানে আমরাও এরকম 15ই আগস্টে সকাল সকাল প্যারেড করতাম। আর যেহেতু আমি লম্বা ছোটো থেকেই ছিলাম, তো সেই কারণে আমাকে সবসময় ওই ড্রামেই নেওয়া হতো। তো এরকম আমরাও এইভাবেই প্যারেড করতে করতে পুরো জায়গাটা, আমাদের যে স্কুল এরিয়ার যে জায়গাটা সেটা কভার করতাম। আমাদের একটা মাঠ ছিল পার্টিকুলার, সেইখানে আমরা এরকম প্যারেড করতাম, ফাংশনস হতো। মানে এই স্মৃতিগুলো মানে সত্যি এদেরকে দেখলে মনে হয় যে এই কদিন আগে আমরাই এরকম স্কুল ড্রেস পরে বেরোতাম, আর এখন হচ্ছে আজ কত বছর হয়ে গেল। এখন যখন এদেরকে দেখি তখন মনে হয় যে কত বড় হয়ে গেলাম, দিন দিন বয়স যেন বেড়েই চলেছে, কিন্তু স্মৃতিগুলো কিন্তু এখনও সেই টাটকা সতেজ। কোথাও কোনো দিক থেকে যেন স্মৃতির এক বিন্দুও যেন মানে ভুলিনি, কিংবা এখন মনে হয় যে ওই দিনগুলো যদি ফিরে পেতাম তাহলে হয়তো জীবনটা আরও 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 অনেক ভালো হতো।
এবার আমরা মেন গেট থেকে এন্টার করছি আর অনেক 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 বছর পর আমি মায়াপুরে এলাম। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ক্লাস 3-তে লাস্ট মায়াপুর এসেছিলাম, তো তখনকার স্মৃতি সত্যি কথা বলতে একটু মনে নেই যে কীরকম কী পরিবেশ ছিল। হ্যাঁ, কিছু কিছু জিনিস মনে আছে, যেহেতু আমরা ওইবারে আমরা 3-4 দিন স্টে করেছিলাম, বাবা মার সাথে আমি এসেছিলাম, তো কিছু কিছু জিনিস হালকা মনে আছে, কিন্তু সেই সব কিছু পাল্টে গেছে। এখন ব্যাপারটা মানে চারপাশটা যতটা ফাঁকা ছিল এখন আর ওই ফাঁকা জিনিসগুলো নেই। চারপাশে ছোটো ছোটো মানে থাকার জায়গা, লজ, আর প্রচুর ভিড় মানুষের জমায়েত। তখন কিন্তু মানে আজ থেকে প্রায় 18-19 বছর আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না। তো সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে চারপাশটা, কিন্তু এই ছোটোবেলার যে ওই ফাঁকা ফাঁকা মায়াপুর, ওইটার একটা আলাদাই ম্যাজিক্যাল ব্যাপার ছিল। তো ওটা সামহাও একটু মিস করছিলাম, কারণ কি এখন যেখানেই যাই এত ভিড় এত ভিড়, এত মানুষের ভিড় নামে সব জায়গায়, তো জিনিসটা কোথাও না কোথাও একটুখানি বাজে লাগে। কিন্তু যেহেতু পপুলেশন আমাদের বাড়ছে, তো কিছু করার থাকে না। তার মধ্যে এরকম একটা ফেস্টিভ্যাল টাইম 15 অগস্ট, তো ভিড় হওয়াটা খুবই স্বাভাবিক। তো আমরা ওখানেই মন্দিরেই আমরা খাওয়া দাওয়া করি, ভোগ খাই আমরা। ওদের একটা পার্টিকুলার টাইম থাকে, সেই টাইমেই আমরা গিয়ে ভোগ খাই। ভোগ খাওয়ারও ডিফারেন্ট ডিফারেন্ট স্টল আছে, যে যেখান থেকে কাউন্টার থেকে টিকিট কেটে ভোগ খেতে হয়। তো ভোগটা সত্যি খুব ভালো, মানে ওই জায়গাটা সারাউন্ডিংটাই খুব সুন্দর, একটা আলাদাই অনুভূতি কাজ করে। না না যদি অন্য হাতে এই 5 মিনিটের হাঁটা আমি বলে দিচ্ছি এর মধ্যে গাড়ি ভাইয়া যে স্মাইল কেমন লাগলো? আচ্ছা দেখছি। বৌদি, আমাদের বৌদি এখনো খাওয়া শেষ হয়নি, কেমন লাগলো? টকাইদা, আমাদের মন্দিরে বৌদি খাবার খেয়ে কেমন লাগলো? দাদা, খাবার খেয়ে যতটা ভালো লেগেছে, সাথে যে টকা যে খাচ্ছে সেটা দেখে আরো ভালো লেগেছে। আমাদের 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 টকাটাকে দেখেন, ছেলেটা নিজে বুঝতে পারে না হার্নিয়া আছে বলে। এখানে একটা কুত্তা ঢুকে গেছে। ভোগ খাওয়ার পরে আমরা ওখান থেকে বেরোই গোশালার উদ্দেশ্যে। আর গোশালাতে অনেক মানে গরু, ষাঁড় এরকম সব সাজানো থাকে, যেরকম এটা বোধহয় বৃন্দাবন বেলুর মঠেও আছে, আমি খুব একটা মানে জানি না। তবে হ্যাঁ, গোশালাটা এই জন্যই ফেমাস। ছোটোবেলায়ও এসেছি এইখানে, আর এখন তো আরও বড় হয়ে গেছে জায়গাটা। আর যারা গ্রামে থাকে না, মানে এরকম বড় বড় গরু কিংবা ষাঁড়ের সঙ্গে যারা খুব একটা বেশি পরিচিত নয়, তাদের কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তবে যেহেতু আমরা মানে আমার ছোটোবেলা গ্রামেই কেটেছে, তো আমি এরকম গরু ষাঁড় দেখেছি, এত বড় বড় না দেখলেও আমি দেখেছি। তো আমার কাছে খুব একটা বেশি ইন্টারেস্টিং ছিল না, কিন্তু হ্যাঁ মানে সবাই গেছিলো তাই জন্য আমিও গেছিলাম। ডাকো ডাকো ওরে রাখো। এই দেখো আমরা এখন গঙ্গার ধারে এসেছি। ওই দেখো ভাম্বেল গলে উঠলো। এই দেখো চারদিকে ভাটা পড়ে গেছে, আর ওই দেখো ওই মন্দিরটা দূর থেকে মনে হচ্ছে দক্ষিণেশ্বর। অ্যাপেল পড়ে যাবে, ওই দেখো ওই কাটা আপেল পড়ে গেল আর কিছু হবে না। উঠবে কাটা পড়ে না, না হ্যাঁ এত শর্ট ডিসটেন্স। হ্যাঁ 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 ওই যে ব্রিজ, ওই যে ব্রিজ, ওই যে ব্রিজ। আর এখানে দেখো চারপাশে সব পাগলের দল। ভাম্বেল ওদিকে যাবো, এই একটা ভাম্বেল ওদিকে যাবো। ও
শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান এটার মায়াপুর যাওয়ার পথেই পড়ে। তো আমরা যখন ফিরছিলাম তো এখানকার যে সরপুরিয়া আর সর ভাজা এটা নাকি খুব ফেমাস। তো তাই জন্য আমরা বাড়ির জন্য সবাই কিছু না কিছু অল্প অল্প করে মিষ্টি এখান থেকে কিনে নিয়ে যাই, আর হালকা করে একটু চা সিঙ্গারা স্ন্যাক্স খেয়েই এখান থেকে ফিরি। তো এবার বাড়ি ফেরার উদ্দেশ্যেই রওনা দিই, কিন্তু বাড়ি ফিরতে সত্যি ইচ্ছে করে না। মানে এরকম একটা সারাউন্ডিং যেখানে আমি তোমাদের ভেতরে তো নিয়ে যেতে পারিনি, কারণ ওখানে মোবাইল অ্যালাউড ছিল না। তো সেই জন্য মানে রাধা কৃষ্ণের যে ওই সুন্দর সাজ, ওই পুরো এন্টায়ার জায়গাটা ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওটা আমার খুব ইচ্ছে ছিল কিন্তু করা হয়ে ওঠেনি, যেহেতু ওখানে ভিডিওগ্রাফি ইত্যাদি ওখানে অ্যালাউড না। তো সব কিছু জমা দিয়েই যেতে হয়। আর ফেরার সময় রাত্রিবেলা বেশ রাত হয়ে গেছিলো, তো ভাবলাম তাহলে বাড়িতে বলে দিই যে খাবো না, বাইরে বন্ধুদের সঙ্গেই খেয়ে নিই। আর যেহেতু 12টাও ক্রস করে গেছিলো তো ভেজ নন ভেজের অতটা ছিল না। তো আমরা ভাবলাম যে দাদা বৌদিতেই ঢুকে যাই, কারণ রাস্তাঘাটে সেরকম কোনো রেস্টুরেন্ট চোখে পড়ছিল না। আর কাছাকাছি ব্যারাকপুরও ছিল, তো মেইন ব্রাঞ্চটা যেতে পারিনি কারণ তখন অলরেডি ওদের মানে সব শেষ হয়ে যায় বিরিয়ানি। তো যে সাইডে যেটা ছিল সেটাতে গেছিলাম, রুফটপ ছিল। এটাই আগেও এসেছি অনেকবার, তবে ক্রাউড সেরকম ছিল না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো। আর এই দেখো আমার অবস্থা, মানে পুরো ক্লান্ত হয়ে সারাদিনের জার্নি, যতই গাড়িতে জার্নি হোক বা একটা অত দূর গিয়ে আবার ফেরত আসা, আর ওই প্রচণ্ড গরমে অবস্থা পুরো খারাপ। হায় রে কালা এ কি জ্বালা। ভাইয়ের অবস্থাটা 150 টাকায় ভাই দুটো সালোয়ার কামিজ। আরে টকাইদা আর কত, সবাই দেখো থালা নিয়ে ওপরে দাঁড়ায় আছে। টকাদাস নিপার খাওয়া দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। না অনেকদিন পরে ব্লগ নিয়ে এলাম, আশা করি তোমরা সাপোর্ট করবে যেরকমভাবে সাপোর্ট করছো। আর এই সিচুয়েশানটা যেটা ইদানিং এখন চলছে গোটা ইন্ডিয়াতে, সেটার থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবো। যে আসল দোষী সে খুব তাড়াতাড়ি সাজা পাবে, এটাই আশা করি। আর কোনো রকম কোনো রাজনৈতিক কিছু না, শুধুমাত্র দোষী সাজা হোক সেইটুকুই আমি চাই, আর এর থেকে বেশি কিচ্ছু না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।